মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহিংস আগ্রাসনের বিরুদ্ধে বীর দর্পে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস। শত্রুর সামরিক ঘাঁটি ও কৌশলগত কেন্দ্রগুলিকে লক্ষ্য করে ধারাবাহিক ও ভয়াবহ হামলা চালাচ্ছে ইরান। তবে কি কঠোর পরাজয়ের মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আচমকা সহিংস অভিযান শুরু করে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও অপারেশন ট্রু প্রমিস 4 ঘোষণা করে। সবশেষ এর 18তম ধাপ পরিচালনা করার ঘোষণা দিয়েছে ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস। এর মাধ্যমে পূর্ণ শক্তিমত্তার সাথে শত্রুর বিরুদ্ধে অব্যাহত প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইরান। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র জানান, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর ঘাঁটি এবং এ অঞ্চলের সংবেদনশীল ও কৌশলগত কেন্দ্রগুলিকে লক্ষ্য করে ভারী ও বিধ্বংসী আঘাত হানছে। অপারেশন ট্রু প্রমিস 4 এর 16তম ধাপের অংশ হিসেবে ইরান তাদের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন রণতরী এবং তেলবাহী ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু করে। এছাড়াও ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলিতে বিশাল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। আর 17তম ধাপে ইরান অন্তত 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কাতারে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন রাডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি করে। ইসরায়েলের ভেতরে যেসব লক্ষ্যবস্তুতে হামলার কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর এবং হাকিরিয়াতে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য শহর যেমন হাইফা, আশদোদ, পশ্চিম জেরুজালেম এবং গালিলি অঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনা এবং বিভিন্ন বিমান ঘাঁটি ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা। এদিকে যুক্তরাষ্ট্রের অন্তত 27টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। এর মধ্যে রয়েছে কাতারে অবস্থিত আল উদাইদ বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটি, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর এর সদর দপ্তর, এছাড়াও কুয়েত, সৌদি আরব, ইরাক ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। পাল্টাপাল্টি হামলা আর সামরিক শক্তির প্রদর্শন এটাই তুলে ধরছে যে সংঘাত এখন আর সীমিত পরিসরে নেই। তবে ইরানের কঠোর প্রতিরোধে মার্কিন বাহিনী ও ইসরায়েল অনেকটাই বিপর্যস্ত। একদিকে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, অপরদিকে মার্কিন নৌবাহিনীও পিছু হটতে বাধ্য হচ্ছে। এখন পুরো পরিস্থিতি নির্ভর করছে ইরান শত্রুপক্ষের কতটা ক্ষতিসাধন করতে পারে এবং কত দীর্ঘ সময় ধরে প্রতিরোধ করে যেতে পারে তার উপর। ইমন আলী, নিউজ 24।